এদিকে অভিমন্যু বৃষসেনকে পরাজয়পূর্বক বসাতিকে মারিয়াছেন। তারপর কৌরব পক্ষের অনেকে মিলিয়া তাহাকে আক্রমণ করিলে তাহাদিগকেও কাটিয়া খণ্ড খণ্ড করিয়াছেন। শল্যের পুত্র রুক্মরথকে মারিয়া গান্ধর্ব অস্ত্রে অনেক যোদ্ধাকে অজ্ঞান করত তাহাদিগকে বধ করিয়াছেন। বাস্তবিক কেহই তাহার নিকট হইতে অক্ষত শরীরে ফিরিতে পায় নাই। দ্রোণ, কৃপ, কর্ণ, অশ্বত্থামা, কৃতবর্মা ও হার্দিক এই 6 জনে একসঙ্গে তাহাকে আক্রমণ করিতে গিয়া 6 জনই পরাজিত হইলেন। তারপর ক্রাথের পুত্র আসিয়া মারা গেল। তারপর আবার সেই দ্রোণ প্রভৃতি 6 জনের পরাজয়। তারপরে বৃক্ষারক এবং বৃহৎ দলের মৃত্যু। আর কত বলিব। ক্রমাগত যোদ্ধারা আসে আর অভিমন্যুর অস্ত্রে মারা যায়। কৌরবেরা বেশ বুঝিতে পারিলেন যে আজ ইহার হাতে আর তাহাদের রক্ষা নাই। তখন শকুনি বলিলেন, চলো সকলে মিলিয়া উহাকে মারি, নচেত ও আমাদের সকলকেই বধ করিবে। কর্ণ তখন দ্রোণকে বলিলেন, শীঘ্র ইহাকে মারিবার উপায় করুন, নচেত আর রক্ষা নাই। এ কথায় দ্রোণ বলিলেন, উহার কবচ ভেদ করা অসম্ভব, কিন্তু চেষ্টা করিলে উহার ধনুক কাটিয়া সারথি প্রভৃতি মারিয়া উহার যুদ্ধ বন্ধ করিয়া দিতে পারো। উহার হাতে ধনুক থাকিতে দেবতাগণেরও উহাকে পরাজয় করিবার সাধ্য নাই। সুতরাং আগে উহার ধনুক কাটো, তারপর যুদ্ধ করিও। এই কথায় কর্ণ হঠাৎ বাণ মারিয়া অভিমন্যুর ধনুকটি কাটিলেন। ভোজ তাহার ঘোড়াগুলিকে মারিলেন। কৃপ সারথিকে বধ করিলেন। এই রূপে তাহাকে সংকটে ফেলিয়া নিষ্ঠুর 6 মহারথ এক কালে সেই বীর বালককে প্রহার করিতে আরম্ভ করিলেন। ধনুক নাই, রথ নাই, অভিমন্যু খড়গচর্ম লইয়া যুদ্ধ আরম্ভ করিলেন। তাহা দ্রোণ আর কর্ণের ছলনায় দেখিতে দেখিতে কাটা গেল। চক্র নিলেন, তাহাও চারিদিক হইতে সকলে বাণ মারিয়া খণ্ড খণ্ড করিয়া ফেলিল। তখন অভিমন্যু গদা হাতে অশ্বত্থামার দিকে ছুটিয়া চলিলে অশ্বত্থামা 3 লাফে সেখান হইতে পলায়ন করিলেন। এদিকে চারিদিক হইতে বাণ বিধিয়া অভিমন্যুর দেহ সজারুর দেহের মতো হইয়া গিয়াছে। এই সময়েও অভিমন্যু গদাঘাতে 70টি সঙ্গী সমেত কালিকেও এবং অপর 17 জন রথী ও 10টি হাতিকে মারিয়া দুঃশাসনের পুত্রের রথ ও ঘোড়া চূর্ণ করেন। তখন দুঃশাসনের পুত্র গদা লইয়া তাহাকে আক্রমণ করে। 2 জনেই 2 জনের গদার বাড়িতে ঠিকরাইয়া পড়েন, কিন্তু দুঃশাসনের পুত্র আগে উঠিয়া অভিমন্যুর মাথায় সাংঘাতিক গদার আঘাত করে। এই রূপে অন্যায় যুদ্ধে সে বালক মহাবীরকে সকলে মিলিয়া নির্দয়ভাবে হত্যা করিল। কৌরবগণ তাহাদের পাপকর্ম শেষ করিয়া বড়ই আনন্দিত হইলেন। আর পাণ্ডবদের কথা কি বলিব, তাহাদের দুঃখ লিখিয়া জানানো সম্ভব নহে। অভিমন্যুর মৃত্যুতে সৈন্যেরা ভয় পাইয়া পলায়ন করিতেছিল। যুধিষ্ঠির অনেক কষ্টে তাহাদিগকে ডাকিয়া ফিরাইলেন। তারপর সকলে যুধিষ্ঠিরকে ঘিরিয়া চুপ করিয়া বসিয়া রহিলেন। কাহারও মুখে কথা বাহির হইল না। এদিকে অর্জুন সংসপ্তক দিগকে মারিয়া ফিরিবার সময় কৃষ্ণকে বলিলেন, আজ কেন আমার মন এত অস্থির হইতেছে, আমার শরীরও যেন অবশ হইয়া পড়িতেছে। মহারাজ যুধিষ্ঠিরের কোনো অমঙ্গল হয় নাই তো? শিবিরে প্রবেশ করিয়াই তাহারা দেখিলেন চারিদিক অন্ধকার, লোকজনের সারা শব্দ নাই। অন্যদিন বাদ্য আর কোলাহলে শিবির পরিপূর্ণ থাকে, আজ তাহার কিছুই নাই। বিশেষত অভিমন্যু প্রত্যহ অর্জুন শিবিরে আসিবা মাত্র ভাইদিগকে লইয়া হাসি মুখে তাহার নিকট আসিয়া উপস্থিত হন। আজ সেই অভিমন্যুই বা কোথায়? এ সকল কথা আর বাড়াইয়া বলিয়া ফল কি? অভিমন্যুর মৃত্যুর সংবাদে অর্জুনের কিরূপ কষ্ট হইল তাহা তোমরা কল্পনা করিয়া লও। অভিমন্যুর মতো পুত্র মরিলে যেমন দুঃখ হইতে পারে তাহা তাহার অবশ্যই হইল।
আর সেই দুঃখে দীর্ঘ নিঃশ্বাস ফেলিতে ফেলিতে তিনি প্রতিজ্ঞা করিলেন, কল্ল আমি জয়দ্রথকে বধ করিব। যদি কল্ল সেই পাপাত্মা জীবিত থাকিতে সূর্য অস্ত হয়, তবে আমি এইখানেই জ্বলন্ত আগুনে প্রবেশ করিব। এই সংবাদ তখনই চরেরা দুর্যোধনের শিবিরে লইয়া গেল। তাহা শুনিয়া জয়দ্রথ ভয়ে কাঁপিতে কাঁপিতে সকলকে বলিলেন, রাজা মহাশয়গণ, আপনাদের মঙ্গল হোক। আপনাদের অনুমতি পাইলেই আমি এই বেলা পলায়ন করি। কিন্তু দুর্যোধন তাহাকে সাহস দিয়া বলিলেন, আমরা এতগুলি লোক থাকিতে তোমার ভয় কি? আমরা তোমাকে রক্ষা করিব। দুর্যোধনের কথায় ভরসা না পাইয়া জয়দ্রথ দ্রোণের নিকট গিয়া উপস্থিত হইলেন। দ্রোণ তাহাকে খুব সাহস দিয়া বলিলেন, ভয় নাই, আমি এমন ব্যূহ প্রস্তুত করিব যে অর্জুন তাহা পারি হইতে পারিবে না। আর যদি বা অর্জুন তোমাকে মারে, তাহা হইলেও তো তোমার স্বর্গ লাভ হইবে, সুতরাং ভয় কি? এ সকল কথা আবার পাণ্ডবদিগের চরেরা তাহাদের কাছে গিয়া বলিলে কৃষ্ণ অর্জুনের জন্য বড়ই চিন্তিত হইলেন। পরদিন দ্রোণ যে ব্যূহ প্রস্তুত করিলেন তাহা বড়ই অদ্ভুত। এই ব্যূহ 24 ক্রোশ লম্বা আর পিছনের দিকে 10 ক্রোশ চওড়া। ইহার সম্মুখ ভাগ শকটের ন্যায়, পশ্চাৎ ভাগ চক্র বা পদ্মের ন্যায়। ইহার ভিতরে আবার লুকাইয়া সূচি নামক একটি ব্যূহ হইল। কৃতবর্মা, কম্বোজ, জলসন্ধ, দুর্যোধন প্রভৃতি বীরেরা জয়দ্রথকে তাহাদের পশ্চাতে রাখিয়া এই সূচি ব্যূহে লুকাইয়া রহিলেন। নিজে দ্রোণ বড় ব্যূহের সম্মুখে এবং ভোজ তাহার পশ্চাতে থাকিয়া সকলকে রক্ষা করিতে লাগিলেন। সেদিন অর্জুন কি ভীষণ রণই করিলেন। কৌরব সৈন্যের মধ্যে হাহাকার পড়িয়া গেল। তাহারা পলাইবে কি? যেদিকে চাহে সেই দিকেই দেখে অর্জুন। দুঃশাসন অনেক হাতি লইয়া অর্জুনকে আটকাইতে আসিলেন। মুহূর্তের মধ্যে সে সকল হাতি অর্জুনের বাণে খণ্ড খণ্ড হইয়া গেল। তাহার এক একটা বাণে 2-3টা করিয়া মানুষ কাটা যাইতে লাগিল। এমন সময় দুর্যোধনের তাড়ায় দ্রোণ অর্জুনকে আক্রমণ করিলেন। কিছুকাল দুইজনে এমনই যুদ্ধ চলিল যে তাহার আর তুলনা নাই। কিন্তু অর্জুনের আজ অন্য কাজ রহিয়াছে। দ্রোণের কাছে এত সময় নষ্ট করিলে তাহার চলিবে কেন? কাজেই তিনি হঠাৎ তাহার পাশ দিয়া রথ চালাইয়া দিলেন। তাহাতে দ্রোণ বলিলেন, সে কি অর্জুন, তুমি না শত্রুকে জয় না করিয়া ছাড়ো না? অর্জুন বলিলেন, আপনি তো আমার শত্রু নহেন, আপনি আমার গুরু। আমি আপনার পুত্রের সমান শিষ্য, আর আপনাকে কে যুদ্ধে হারাইতে পারে? কিন্তু বুড়া কি সহজে ছাড়িবার লোক? তিনি অর্জুনের পশ্চাতে তাড়া করিলেন। তখন কাজেই অল্প স্বল্প করিয়া তাহাকে বারণ করা আবশ্যক হইল। এরপর ভোজকে পার হইতে হইবে। কিন্তু কৃতবর্মা ইহার মধ্যে পথ আটকাইয়া বসিয়াছেন। যাহা হোক, ইহাকে অজ্ঞান করিতে অর্জুনের অধিক সময় লাগিল না। কৃতবর্মা অজ্ঞান হইলে আসিলেন শ্রুতায়ুধ। ইহার বরুণ দত্ত নামে একটা ভয়ঙ্কর গদা আছে। সে গদা কেহই ফিরাইতে পারে না। কিন্তু উহার একটি দোষ এই যে যুদ্ধে লিপ্ত নহে এমন লোককে মারিলে উহা উল্টিয়া তাহার প্রভুরই মাথায় পড়ে। শ্রুতায়ু অর্জুনকে মারিতে গিয়া সেই গদা কৃষ্ণের উপর ঝাড়িয়া বসিয়াছেন।